রঞ্জন কুমার ভৌমিক এফসিএমএ। 2026-27 অর্থবছরে জাতীয় বাজেটকে সামনে রেখে গত 31 মার্চ অংশীজনদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা শুরু করে জাতীয় রাজস্ব বোর্ড। সেই ধারাবাহিকতায় গণমাধ্যম প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন, অর্থনীতিবিদদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সবশেষ মঙ্গলবারও বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আলোচনা সভা হয়। এখানে সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা তাদের বাজেট প্রস্তাব, সমস্যা, কর ও শুল্ক সংক্রান্ত জটিলতা ও প্রত্যাশা তুলে ধরেন। আমরা অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স রাজস্ব ফাঁকি রোধে এনআইডি বা টিআইএন এর মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে এনবিআর এর সংযোগ স্থাপনের প্রস্তাব দিয়েছে আইসিএবি। পাশাপাশি পুঁজিবাজারের বিও অ্যাকাউন্টগুলোর উপর কড়া নজরদারির পরামর্শ দেয় সংগঠনটি। আমরা দেখছি যে অর্থনৈতিক যে টোটাল কার্যক্রম তার প্রায় 53% ভ্যাটের আওতার বাইরে থাকছে। ইন্টারেস্ট অন ফরেন লোন, যেটা উইথহোল্ডিং ট্যাক্সটা আগে ছিল না, যদি ইন্ডাস্ট্রি হয় সেটাকে আবার রিইন্ট্রোডিউস করা যায় কিনা। করমুক্ত আয়সীমা 7 লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। আমরা যে বলছি স্যার, অডিটেড এন্টিটি 3 লাখ, এই 3 লাখের উপরে ভিত্তি করে আমরা যে সমস্ত সিদ্ধান্তগুলি নিতে যাই ওই সিদ্ধান্তগুলো আসলে সঠিক হয় না। এনবিআর চেয়ারম্যান বিভিন্ন বিষয়ে সম্মতি জানিয়ে বলেন, ডিজিটাল অডিট ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা ফেরানো হচ্ছে। এরই মধ্যে 2023-24 অর্থ বছরের 70,000 আয়কর ফাইল অডিটের জন্য বাছাই করা হয়েছে। আজকে আমাদের প্রায় 70,000 প্লাস ইনকাম ট্যাক্সের 23-24-এর ফুললি অটোমেটেড পদ্ধতিতে সিলেক্ট করা, কোনো হিউম্যান টাচ নাই। এটা সো আমরা এই যুগে প্রবেশ করে ফেলেছি। বিকেলে এনবিআরের সঙ্গে আলোচনায় অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স কর বৃদ্ধির মাধ্যমে তামাকের ব্যবহার কমিয়ে আনতে এনবিআরের প্রতি আহ্বান জানান। 67% সম্পূরক শুল্ক আছে, এটি অত থাকুক এবং এর সঙ্গে 10 শলাকার প্রতি প্যাকেটে 4 টাকা করে সুনির্দিষ্ট শুল্ক আরোপ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনে অর্থনীতি বিষয়ক সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে এই দাবির মুখে ইতিবাচক সাড়াও দেন এনবিআর চেয়ারম্যান। জানান, আগামী অর্থ বছরে বাড়ানো হবে তামাক পণ্যের দাম। ট্যাক্স বাড়াবো, তামাকের ট্যাক্সও বাড়বে, কিন্তু দাম যখন বাড়বে। প্রায় 1 মাসের প্রাক বাজেট আলোচনায় মতামত ও সুপারিশ পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী বাজেট প্রস্তাব অন্তর্ভুক্তিতে বিবেচনা করে আসছে এনবিআর। অনেক রকমের জটিলতা আছে, এগুলো একটু আমাদের একসাথে চিন্তা ভাবনা করে আমরা করবো, অসুবিধা। রাজু আহমেদ, এখন, ঢাকা।